আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। হুজুর আপনার কাছে যাইতেছিলাম। হ্যাঁ, কোন বিষয় নিয়ে? বিষয়টা হচ্ছে যে এবারের যে জাকাত, হুম। জাকাতের বিষয়টা নিয়ে আমরা জানতে চাইলাম। জাকাত কারে কারে দেওয়া যায়, জাকাতের হারটা কি আছে? জাকাতের হার বলতে কি, এক এক জায়গায় এক এক সিস্টেম। কারো কারো দেয় 100, কোনো জায়গায় দেখবেন যে 70, 75। তা এটা বিষয় না, বিষয়টা হইতেছে যে জাকাত দেওয়ার উদ্দেশ্যটা হইলো যে মসজিদে যে ফেতরা জাকাত দেয়, সেটা হইলো যে সবাই এক একজনকার সামর্থ্য এক এক রকম। কেউ দিতেছে 500, কেউ দিতেছে 100। তা এক এক পক্ষে তো দেওয়া সম্ভব না। তো ওই জায়গায় একত্রে করার কারণটা হলো যে এক মুঠো অনেক অঙ্ক একটা টাকা জমে, ওই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় গরিব মিসকিনদের মধ্যে দেওয়া হয়। তা এটা চাইলে আপনার যদি টাকা পয়সা বেশি থাকে, একাই দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে আপনি একাই দিতে পারেন। এখন মনে করেন যে আপনার আশেপাশে কারো ঠ্যাং আছে, হ্যাঁ, হাত নাই, কারো চোখ নাই, হ্যাঁ, অসহায় মানুষ, গরিব অসহায় মানুষ। এখন তাদের মধ্যে আপনি মার্কেট করতে পারতেছেন না। তারপর মনে করেন যে এদিকে ওই শ্যামাই চিনি খাওয়ার সামর্থ্য নাই, আপনি টাকা থাকলে তাদেরকে দিতে পারেন। মসজিদে যে দিতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, আপনার টাকা আছে, আশেপাশে গরিব মানুষের মিসকিনের দান করেন, আপনার আল্লাহ পাক সব দেবো। কিন্তু মসজিদ দেওয়ার উদ্দেশ্যটা হলো সবাই মিলে দেওয়ার পরে যে ওই টাকা পয়সা গুলো জমে, এটা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় দেওয়া হয়, এই জন্য একত্রে এটা করা হয়। ঠিক আছে, আচ্ছা, এই বিষয়টাই জানবা চাইলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি চাইলে এটা করতে পারেন। আচ্ছা রাইট। আচ্ছা।